বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতের আধুনিকায়নে সবচেয়ে বড় এবং বিশ্বস্ত অংশীদার জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি বা জাইকা। দেশের প্রধান বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দৃষ্টিনন্দন থার্ড টার্মিনাল নির্মাণে তাদের আর্থিক ও কারিগরি অবদান অনস্বীকার্য। প্রায় 22,000 কোটি টাকা ব্যয়ের এই সুবিশাল মেগা প্রকল্পে জাইকা একাই সহজ শর্তে ঋণ হিসেবে প্রদান করেছে 16,000 কোটি টাকারও বেশি অর্থ। শুধু বিপুল অর্থায়নই নয়, অত্যাধুনিক রাডার সিস্টেম স্থাপন, বিশ্বমানের লাগেজ হ্যান্ডলিং, স্বয়ংক্রিয় ইমিগ্রেশন ব্যবস্থা এবং যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার সর্বাধুনিক প্রযুক্তিগত সুযোগ সুবিধাও জাইকার হাত ধরেই দেশের এভিয়েশন খাতে যুক্ত হয়েছে। জাইকার এই বিপুল অর্থ ও কারিগরি সহায়তায় নির্মিত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে, কিন্তু অপারেটর নিয়োগ ও পরিচালনাগত নানা জটিলতায় এর বাণিজ্যিক কার্যক্রম এখনও শুরু করা সম্ভব হয়নি। দীর্ঘ এই অচল অবস্থা কাটাতে এবং টার্মিনালটির কার্যক্রম দ্রুত শুরু করতে এবার নতুন করে উদ্যোগ নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সাথে বৈঠকে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ মিস্টার ইচিগুচি তমোহিদে। অত্যন্ত ফলপ্রসূ এই আলোচনায় বাংলাদেশের তরফ থেকে থার্ড টার্মিনাল চালুর জন্য জাইকার সহায়তা চাওয়া হয়। থার্ড টার্মিনাল চালু করতে সহায়তার জন্য জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ ইতিবাচক সাড়াও দিয়েছেন। বিশাল অর্থায়ন ও আধুনিক প্রযুক্তি দিয়ে দেশের এভিয়েশন খাতের সবচেয়ে বড় প্রকল্প নির্মাণে যারা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে, আজ সেই স্বপ্নকে পুরোপুরি বাস্তবে রূপ দিয়ে টার্মিনালটি দ্রুত চালু করতে সেই জাইকার কাছে সহায়তা চাইল বাংলাদেশ।